এনসিপির গতকালকে সমাবেশ, জুলাই পদযাত্রার শুরুতেই যে ধাক্কা, সমাবেশে ককটেল বিস্ফোরণ, ককটেল হামলা, বেশ কয়েকজনের আহত হওয়া, এই ঘটনাকে কেন্দ্র করে আলোচনা বাড়ছে, থামছে না। আজকে সংসদে তুমুল আলোচনা হয়েছে। মন্ত্রী, এনসিপির নেতারা নানা ধরনের কথা বলেছেন। এই কর্মকাণ্ড যখন চলছে, এদিকে এই ঘটনায় যুবলীগের 2 নেতাকর্মীকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়ার ঘটনা আমরা দেখছি। পাশাপাশি নাহিদ ইসলাম যে বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যের সঙ্গে অনেকে আবার ককটেল হামলার সময় এনসিপি নেতাদের মঞ্চে একেবারে থিতু হয়ে থাকা, কোনো ধরনের নড়াচড়া না করা, মঞ্চ ত্যাগ না করা, কোনো ধরনের ভয় না পাওয়া, এটার পেছনে আবার অন্য কোনো গন্ধ খুঁজছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কি হচ্ছে এনসিপির এই ঘটনাকে কেন্দ্র করে, যেটা ঘটার পরেই তারা ইঙ্গিত করেছিল স্থানীয় এমপি এবং সরকারের দিকে? চলুন একটু ভেতরে ঢুকে গূঢ় রহস্যটা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির গতকালকের জুলাই পদযাত্রার শুরুর দিনেই সাভারে রাত 10টার দিকে, প্রায় 10:45টার দিকে যে ঘটনাটা ঘটল, তার আগে বিদ্যুৎ চলে গিয়েছিল। বিদ্যুৎ চলে যাওয়ার মাঝে স্থানীয় সাংবাদিক এবং পুলিশের যে ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে যে দর্শক সারিতে কোনো একটা চেয়ারের নিচে ককটেল রাখা হয়েছিল, সেটা বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে সেখানে কয়েকজন আহত হয়। আহত একজন ব্যক্তির একটি ছোট্ট ভিডিও ক্লিপ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার বক্তব্য বেশ ট্রলের শিকার হয়েছে। তিনি বলছেন যে আমি এনসিপির সমর্থক, কিন্তু জামাতের সক্রিয় কর্মী। এই ধরনের বক্তব্য দিতে শোনা গেছে তাকে। যাই হোক, সেটা ভিন্ন কথা। এই ঘটনাকে কেন্দ্র করে যুবলীগের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন নেতা, একজন কর্মী, এবং তাদেরকে আজকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই শিরোনামটা দেখে নিন আমাদের সময়ের। তারা বলছে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের মামলায় যুবলীগের 2 নেতা কর্মী রিমান্ডে। যুবলীগ নেতা নুরুল ইসলাম এবং সংগঠনের কর্মী সজীব 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অন্য একাধিক পত্রিকায় আমি দেখেছি 7 দিনের রিমান্ডের কথা বলা হচ্ছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দিয়েছেন। এই ঘটনা, পুলিশ এই ঘটনা সম্পর্কে, তাদের গ্রেপ্তার সম্পর্কে পুলিশ বলছে যে ওই সমাবেশের সময় আগে তাদেরকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। সন্দেহজনকভাবে ঘোরাফেরার মানে সংজ্ঞাটা আদতে কি, সেটা হয়তো আমরা সময় গেলে বুঝতে পারবো যে এই 2 জনের এটার সঙ্গে মানে সম্পৃক্ততা আছে, নাকি পুলিশ তড়িঘড়ি এক ধরনের মানে সান্ত্বনা দেওয়ার জন্য, এনসিপি নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার জন্যই তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিল। তবে এরা যদি সত্যি এটার সঙ্গে যুক্ত থাকে, কে আর কে কি কার মানে তার পরিচয়, সেটা আসলে বিবেচ্য নয়। অপরাধীকে শাস্তি দিতে হবে, এটাই মূল ব্যাপার। কিন্তু এই আলোচনাগুলো, রিমান্ড, এই ব্যাপারগুলো যখন চলছে, তখন আমরা দেখছি যে নানা ধরনের কথা হচ্ছে। আজকে সংসদে আইনমন্ত্রী কি বলেছেন? আইনমন্ত্রী বলেছেন, এই শিরোনামটা দেখে নিন, এনসিপির সমাবেশে বিস্ফোরণে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। যদিও আইনমন্ত্রীর এই বক্তব্যটা হওয়ার কথা না, যতটা হওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। গতকালকে এই ঘটনার পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং বিএনপিকে এনসিপি দোষারোপ করেছে। সরাসরি স্থানীয় সাভারের এমপিকে এর সঙ্গে সম্পৃক্ত আছেন, থাকতে পারেন, এরকম বক্তব্য দিয়েছে। বিএনপিকে সরাসরি দোষারোপ করেছে এবং তারা বলেছে যে বিএনপি পতিত স্বৈরাচারী দোসরদের কাজে লাগিয়ে এই ঘটনা ঘটিয়েছে, এরকম অভিযোগ তারা করেছে। এরকম অভিযোগের উত্তরে বিএনপি কি বলছে সেটা কিন্তু আমাদের কাছে এখনো স্পষ্ট না। আবার নাহিদ ইসলাম কি বলেছেন চলুন একটু জানি। নাহিদ ইসলাম বলেছিলেন, এই শিরোনামটা দেখে নিন, আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে। নাহিদ যখন এই কথা বলছেন, তখন আমরা চলুন সেই ঘটনা ঘটার সময়
চতুর্দিকে ধোঁয়ায় আচ্ছন্ন, তখন এনসিপি নেতারা কিভাবে মঞ্চেই দাঁড়িয়ে আছেন এতটুকু সরে যাননি। কারণ এই ধরনের ঘটনা ঘটলে, এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে প্রথম না। এই ধরনের সমাবেশে এই ঘটনা কিন্তু বাংলাদেশে অনেকগুলো ঘটেছে, সমাবেশে, অনুষ্ঠানে। তখন আমরা চিত্রগুলো কি দেখেছি? আমরা যদি ছায়ানটের মানে বর্ষবরণের বোমা হামলার কথা দেখি, যখন গ্রেনেড বিস্ফোরিত হলো তখন কিন্তু সবাই এদিকে ওদিকে ছুটাছুটি করেছে। আমরা যদি 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার কথা ধরি, তখন আমরা কিন্তু দেখেছি যে ওই ঘটনার সাথে সাথে সবাই এদিক ওদিকে ছোটাছুটি করেছে এবং ট্রাকের উপরে থাকা শেখ হাসিনাকে কেন্দ্র করে সবাই মানব ঢাল তৈরি করেছে যেন শেখ হাসিনা মানে শরীরে ওই আঘাতটা না লাগে। তারপরে কি ছোটাছুটির অবস্থা সেগুলো দেখেছি। কিন্তু এই ছবিটা দেখুন, এই ছবিটাতে আমরা দেখছি যে চতুর্দিকে ধোঁয়া এবং ধোঁয়ার মধ্য থেকে ছবিটা তোলা কোনো একটা গণমাধ্যমের ছবি। এই ছবিতে দেখা যাচ্ছে যে এনসিপির সমস্ত নেতা সার্জিস নাহিদরা মঞ্চে দাঁড়িয়ে আছেন তারা। এবং এই ঘটনার পরে যখন ওই এক নেত্রী বক্তব্য দিচ্ছিলেন তখন এই বিস্ফোরণের ঘটনাটা ঘটে। বেশ কয়েকটি গণমাধ্যমের ভিডিওতে দেখেছি যে যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু মঞ্চ থেকে তারা এক চুলও সরে যাননি, তারা ছুটাছুটি করেননি, নড়াচড়া করেননি, একেবারে স্থির অবস্থায় রয়েছেন। অনেকে প্রশ্ন তুলছেন এটা, আমি এটাকে সাহসিকতা বলতে চাই যে তারা সাহসিকতা দেখিয়েছেন। মরলে মরবো, বাঁচলে বাঁচবো, কিন্তু কোনোভাবেই ভয় পাবো না, এই সাহসটা। কারণ তারা তো বীর, তারা তো জুলাই যুদ্ধ করেছেন, তারা ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হন, ভারতকে কেয়ারই করেন না। বাংলাদেশের চাইতে অন্তত কয়েক গুণ বড় একটা রাষ্ট্রকে কেয়ার না করা বীরেরা তো ভয় পাওয়ার কথা না। কিন্তু যারা একটু দুষ্টু মানুষ, যারা মানে তাদেরকে হিংসা করেন, যারা তাদের রাজনীতিকে সহ্য করতে পারেন না, তারা বলছেন যে এত বড় একটা ঘটনা ঘটলো, তারা নড়াচড়া করলেন না, ছোটাছুটি করলেন না, তাহলে কি তারা নিশ্চিত জানতেন যে মঞ্চের সামনে ওই জায়গাতেই এটা ফাটবে, মঞ্চে এটা আসবে না, মঞ্চের আশেপাশে তাদের আহত হওয়ার কোনো সুযোগ নেই কিংবা সম্ভাবনা নেই? এই ভাবনাটা, এই যে মানে ব্যাপারটা কি তারা নিশ্চিত ছিলেন? এই প্রশ্ন দুষ্টু লোকেরা করার চেষ্টা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই দুষ্টু লোকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই দুষ্টুপনা বাদ দেন, দুষ্টুপনা করে লাভ নেই। কারণ বীর সম্পর্কে আপনি এই দুষ্টুপনা করে বীরের বীরত্ব কমাতে পারবেন না। তারা এই ভাবনাতেই হয়তো সেখানে ছিলেন, কিংবা আপনার দেখা ভুলও হতে পারে। তারা নিশ্চিত হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে কনফার্ম হয়েছে যে আর কোথাও এরকম কিছু আছে কিনা। কিন্তু বীররা কখনো ভয় পায় না, আর বীররা ভয় পায় না বলে তাদের আপনি এরকম দৃঢ় অবস্থান দেখে হয়তো ট্রল করছেন, সমালোচনা করছেন। এভাবেই ভাবতে চাই। দর্শক, আপনি কিভাবে ভাবতে চান? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।